হ্যাঁ, এগুলো সবগুলো বানকা দেওয়া। ও আচ্ছা আচ্ছা। এই দেখেন কৃষি কাজের মধ্যে এই কাজটা কিন্তু আর একটা পাকা রাস্তা। এইটা হচ্ছে ডাঙ্গা উষা, আর এটা হচ্ছে প্লাবিত এলাকা। এই যে পানিতে ভরপুর এলাকা, একেবারে সেই এরকম পানি বাড়তেছে। দেখি সামনে মামা আছে অবশ্য, দেখি জিজ্ঞেস করে পানি বাড়ে না কমে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পাওয়ার টিলার চলে আসছে গ্রামে, মানে বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি হয়েছে, এখন মানুষ ধান ক্ষেত রেডি করতেছে, আমন ধান লাগাবে। আমরা যে শীতকালে ধানগুলা পাই বা শীতকালে যে ধানগুলা পেয়ে থাকি সেগুলা জন্য এখনই ধান লাগাচ্ছে গ্রামের মানুষ। পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হচ্ছে, কত সুন্দর করে। আগে যখন ছিল লাঙ্গলের মানে অনেক কষ্ট হইতো কৃষকের, এখন এই পাওয়ার টিলার আসার পর একটু কষ্টটা লাঘব হইতো। কিন্তু কষ্ট লাঘব হলে কি হবে, উৎপাদনটা খরচটা একটু বেড়ে গেছে। আর আগে মানে পাওয়ার টিলারের খরচটা বেড়ে গেল। আর আগে যখন জমি চাষ দিত তখন তার ওই মানে নিজের শ্রমটাই বেশি দিত, অত খরচটা ছিল না। যা হোক, কৃষিকাজ করতে গেলে একটু পরিশ্রম করতেই হয়। পরিশ্রম না করলে কৃষিকাজ তেমন ভালো হয় না, এটা আমরা সবাই জানি। কৃষক সুখে থাকলে দেশ সুখে থাকবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের উন্নয়নার্থে কৃষকের মুখে হাসি ফুটাতে হবে, এটি হচ্ছে স্বাভাবিক। কৃষক যদি জমি আবাদ না করে আমরা খাবো কি? তাই কৃষককে আমরা আসলে অনেকেই সম্মান করি না। আমরা বড় বড় অফিসার যারা তাদেরকে সম্মান করি, কিন্তু আমাদের দেশ চালায় কৃষক, এইটা কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। কৃষককে সম্মানটা আসলে মন থেকেই দেওয়া দরকার। অনেকে এটা স্বীকৃতি দেয় না, কৃষকের মন থেকে স্বীকৃতি দেয় না। পোশাক আশাক নোংরা থাকে অল টাইম, এই কারণে হয়তোবা। কিন্তু কৃষক যে আমাদের দেশের মানে খাঁটি মানুষ, এটা কিন্তু মানে স্বীকার করতেই হবে, এটা কিন্তু স্বীকার করার দরকার আছে। আর যদি আমরা এটা স্বীকার না করি তাহলে আমাদেরকে বেঈমান বলা ছাড়া আর কিছু বলা যাবে না, যা সত্যি কথা। হ্যাঁ, এগুলো সবগুলো বানকা দেওয়া। ও আচ্ছা আচ্ছা। এই দেখেন কৃষি কাজের মধ্যে এই কাজটা কিন্তু আর একটা অন্যতম, কত সুন্দর। আমরা মনে করি এটা কোনো কাজ না, কিন্তু এটাও একটা কাজ। যদি এগুলো তৈরি না করেনি তাহলে আমরা আবার হাঁস মুরগি রাখবো কই, এটাও একটা চিন্তা। মামাকে আমি কিছুদিন বলছি মামা এগুলো কি করেন, কিন্তু এখন দেখি না এগুলোর দরকার আছে সব কিছুরই। হ্যাঁ, দরকার আছে তো। আপনি আর একটা লেবার নেবেন, নিয়ে 2 জন বানাবেন, বেশি করে বানাবেন। কে বেশি বানালে বিক্রি হয় না? হ্যাঁ, হয় না? ও মানে বেশি করে বানালে তো ক্যাশের দরকার আছে, আপনার তো অত ক্যাশ নাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই হলো অবস্থা। ক্যাশ না থাকলে তো আর ব্যবসা বড় করা যায় না, এটা দেখ ঝামেলা। কেমন লাগে ক্যাশ দেখলে, করতে গেলে কেমন টাকা পয়সা লাগে? 5-7 হাজার টাকা হলে এগুলা মানে সুন্দর হয়। যাক ভালো তো। তো একটু ম্যানেজ ট্যানেজ করেন, করে যেভাবেই হোক একটু ব্যবসাটা বাড়ান, যেহেতু এটাই করেন। ওইটাই জোটে না, না ওইটাই মিলে খুব কষ্ট। তা তো বুঝতেই পারছি আমি। আপনি কিছু ম্যানেজ করেন, আমি না কিছু দেবো বলা। কোন রকমে চলতেছে না। যাই হোক, দেখেন কৃষকের কত সুন্দর।
এটা কি হবে? এটা কি মুরগির খোপরা না? মুরগির খোপরা। দেখ ভালো। নদীর পানি বেড়ে গেছে, বেড়ে দেখেন কত সুন্দর জায়গাটা প্লাবিত হয়ে গেছে, অনেক সুন্দর দেখা দিতেছে। কিন্তু অনেক ঘর বাড়ির জন্য এটা অনেকটা ক্ষতিকারক। ওই দিকে পানি উঠে গেছে, ওই বাড়িগুলোতে পানি উঠে গেছে। আর এই দিক সুন্দর দেখা যায়, সুন্দর, কিন্তু অনেক ঘর বাড়িতে আবার এটা সমস্যা। তো আল্লাহ রহমতে এখন নদী এটা ভাঙে না। নদী আগে ভাঙতো, এটা এখন ভাঙে না, কারণ জিও বস্তা দিয়ে আটক করা হয়েছে, শাসন করা হয়েছে। এই কারণে নদী এখন ভাঙতিটা একটু কম। কত সুন্দর দেখেন। এখন যদি একটা ডিঙ্গি নৌকা চালানো যাইতো এর মধ্যে, ভালো লাগতো না? বাদামালা নৌকা, হ্যাঁ, খুব ভালো মানে দেখা দিত। আগে ছোটবেলায় আমরা করতাম এগুলা। এখন তো আসলে কাজ কাম বা অন্যান্য সংসারী ঝামেলা নিয়ে ব্যস্ত, ওগুলা আসলে সময় হয় না। একটা ডিঙ্গি নৌকা নিয়ে যদি নৌকা চালানো যাইতো, এর মতো মজা, এর মতো ফিলিং আর কোথাও নেই। কি সুন্দর প্রকৃতি পরিবেশ। এখন হচ্ছে নদীর পাড়ে যাব, আপনাদের একটু দেখাই এখনকার ওয়েদারটা দেখাই। আর হচ্ছে নদীর পানি কিন্তু বেড়ে গেছে। নদীর পানি আপনারা তো দেখলেন, নদীর পানি বেড়ে একদম কোথায় উঠে গেছে। আর এখন দুপুর বাজে হচ্ছে 12:30। আমি আজকে দুপুর 12:30টায় আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি। তো যাই হোক, আপনাদের সাথে যুক্ত হতে পেরে ভালোই লাগতেছে। অবশ্য আমি চেষ্টা করি সর্বদা আপনাদের সাথে থাকার জন্য। বিশেষ করে এই নদীর হাওয়াটা অনেক সুন্দর, এই বাতাসটা ঠান্ডা ঠান্ডা লাগে। এবং হচ্ছে যদি সারা বাংলাদেশে কোথাও বাতাস না পান, নদীর ধারে আসবেন, বাতাস পাবেন, ঠান্ডা বাতাস পাবেন। এই কারণে খুব ইচ্ছা হয় নদীর ধারে একটা বাড়ি করি। নদীর ধারে বাড়ি করলে ওই বাতাস খাওয়ার জন্য আর কি। কিন্তু এই যে বন্যার সময় প্লাবিত হয়ে যায় জায়গা, এটা একটা সমস্যা। পাকা রাস্তা, এইটা হচ্ছে ডাঙ্গা উষা, আর এটা হচ্ছে প্লাবিত এলাকা। এই যে কত সুন্দর না? বিশেষ করে এই জায়গাটাতে এত সুন্দর লাগে। দেখেন এই জায়গাটা, ডাঙ্গা, প্লাবিত এলাকা, নদী সাথেই, কি সুন্দর এক মনোরম দৃশ্য। পানিতে ভরপুর এলাকা, একেবারে সেই এরকম পানি বাড়তেছে। দেখি সামনে মামা আছে, অবশ্য দেখি জিজ্ঞেস করে পানি বাড়ে না কমে। দেখেন রাস্তা মনে চলে। মামা, পানি কি বাড়ে না কমে? বাড়ে। রাস্তা কি তোলাবে নাকি? আছে না? যদি এইরকম বৃষ্টি হয় তাহলে তো আরো বাড়বে। ভুট্টা টুটে এগুলো কি উঠাইছেন না? কি ওমা, ভুট্টা আছে এলা নষ্ট মান না? পুরো ঢালে তুলে ফেলান। পুরে রয়েছে কিন্তু বৃষ্টির জন্য তুলিনে ভিজিয়ে রেখে তুলিনে পানি উঠে গেল। এখন কি নৌকা নিয়ে তোলো তোলো তোলো। যদি আরো পানি বাড়ে তখন তো আর বিশেষ করে মেয়াদ দিয়ে জমলে তো ঝামেলা আছে। পানি চুপগুলে উঠতে কাজে যাবে। হ্যাঁ, পানি চুপবেন যাবার নাই তো, মানে মেয়াদ, মানে কাদা টাদা লাগলে তো ঝামেলা হয়ে যাবে ভুট্টে। আমি বলছি ভুট্টে মানে তোলা শেষ না, ভুট্টে তুলি ফেলান, আজকে তুলি ফেলান। চ্যাংরা ফ্যান লাগিয়ে দাও, কন্টাক্ট দিয়ে দাও। চ্যাংরা ফ্যান কন্টাক্ট দিয়ে দিবেন। যে হারে পানি বাড়তেছে অনেক,
রাস্তাটা তলায় যাবে। এই দেখেন পানি নদীর থেকে আসতেছে পানি, আর হলে পানি এই দিক থেকে এদিক দিয়ে বের হয়ে চলে যায় নদীর দিকে, আর এখন নদীর থেকে আসতেছে পানি। এই অবস্থা। নদী পারে আসছি, মানে হাঁটতে হাঁটতে আসলাম যে দেখি পানি বাড়ছে না কমছে। এখন এসে দেখি তো বিশাল প্লাবিত হয়ে গেছে, মানে একদম পানি বেড়ে অন্যরকম। এখন এই রাস্তা মানে ছুঁই ছুঁই অবস্থা আর কি, রাস্তাতে পানি ওঠার সম্ভাবনা আছে। এই দেখেন এ পাশেও পানি, রাস্তার এই দিকেও পানি, মানে দুই দিকে হচ্ছে পানি। এখন এই প্লাবিত এলাকাতেই সুন্দর আছে, দেখতে সুন্দর, কিন্তু আবার আমাদের অসুবিধাও আছে। যখন প্লাবিত হয় এই এলাকাগুলো তখন হচ্ছে মানুষের খাওয়া দাওয়া চলাফেরা ভীষণ কষ্ট হয়ে যায়। গরু ছাগল এই রাস্তায় পানি উঠলে, এই রাস্তায় যে পানি উঠে যায় তাহলে এই যে যেখান দিয়ে হেঁটে আসলাম এই গ্রামটা পুরোটাই প্লাবিত হয়ে যাবে। ইভেন আমাদের বাড়িতেও পানি উঠবে, আমাদের বাড়িতেও কিন্তু পানি উঠে যাবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তো যাই হোক, সঙ্গে থাকেন, দেখি নদীর পাড়ে দেখি এদিকে একটু। নদীর পানি না বাড়ছে রে মেলা, নাজমিন অনেক বাড়ছে পানি। নাজমিন পরে চলে আসলো এখন বাড়ির থেকে। এই দেখেন কি পানি ঢুকতেছে, ওই দেখো দেখো কি ঢুকতেছে পানি। আজকে এগুলো জায়গা তলায় দেবো আজকে রাইতে। আজকে রাইতে তলায় যাবে এই জায়গাগুলো। দেখেন নদী কি হয়েছে, ওই কাশবন গুলো দেখতেছেন না, এই কাশবনের ভিতরে কিন্তু পানি আছে। কাশবন গুলো না থাকলে এই নদীটা দেখতে প্রায় 15-20 কিলোমিটার, 20 কিলোমিটার মানে এটা হইতো। এই যে দেখেন খালি বাঁশ আগে কত কি ভেসে গেছে, টিনের আর একটু পানি বাড়ুক আর এক হাত, হ্যাঁ দেখো কত কি ভেসে যায়, টিনের ঘর বন্ধ ভেসে যায়, গরু ছাগল হাঁস মুরগি কত কি, রাসেল ভাইপেরও ভেসে ভেসে আসবো। ওই যে পানি বাড়লেই হ্যাঁ দুনিয়ার ঝাড় জঙ্গল ভেসে ভেসে আসে, মানে ইন্ডিয়ার থেকে, ঠিক আছে। তো সবাই ভালো, ওই টাওয়ার গুলা, হ্যাঁ ওটা ইন্ডিয়া, টাওয়ার গুলো তো ইন্ডিয়ার অনেক দূর ভিতরে। ইন্ডিয়া তো কাটা তার না, ওই যে শহরটা দেখা যায় না, ওই যে শহরটা দেখা যায় না, শহর পার হয় ব্রিজটা না, ব্রিজটা ইন্ডিয়া, ব্রিজটা ইন্ডিয়া। এখান থেকে 1.5 কিলোমিটার, বেশি দূর না তো। মোগলার থেকে কত দূর? মোগলাটাতে 0 পয়েন্টে যাও না, ওটা ইন্ডিয়া। তো 0 পয়েন্টে ওটা ইন্ডিয়া। ইন্ডিয়ার মানুষ নদী এই জন্য নাই, নদীর যাই হোক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে নদীর পার থেকে বিদায় নেই। এলার এগ্রোর সঙ্গে থাকেন, এলার এগ্রোর ভিডিওগুলো কেমন হয় সেটা জানাইন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।